চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি করে দেখাবো আপনাদেরকে কাঁঠালের বিচির ভর্তা। আমি মাছ এবং শুটকি দিয়ে দুইটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাঁঠালের বিচির দুইটা ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে মাছ এবং শুটকি দিয়ে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ দিবেন। তো এই তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। ভর্তা করার জন্য আমি কাঁঠালের বিচিগুলো টেলে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি বিচিগুলা টেলে নিব। দিয়ে দিলাম কিছু রসুনের কোষ। আমি কাঁঠালের বিচির সাথে রসুনের কোষগুলো টেলে নিব। এই তো কাঁঠালের বিচিগুলা টালা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব মিডিয়াম আঁচে, যাতে কাঁঠালের বিচিগুলা ভালোভাবে হয়ে যায়। তো আমি কাঁঠালের বিচিগুলা নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ টালার জন্য। ভর্তার জন্য তো মরিচটা লাগবে, তো আজকে আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করে নেব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে আমি মরিচগুলো ভেজে নিলাম। এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল আর হচ্ছে সুরমা মাছ, 2 পিস সুরমা মাছ দিয়ে দিলাম। আমি আজকে ভর্তাটা সুরমা মাছ দিয়ে করব। তো দিয়ে দিলাম একটু লবণ, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো একটু কালারটা আসার জন্য। তো আমি এভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। সুরমা মাছের ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে। তাই তো সুরমা মাছের পিঠের মধ্যে যে কাঁটাটা থাকে ওটা হচ্ছে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এভাবে মাছগুলো ভেজে নিব। তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। তো এই তো কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এখন আমি ভর্তাটা পাটায় বেটে নিব। খুব সুন্দর করে এখন আমি পাটায় ভর্তাটা বেটে নিচ্ছি। এভাবে কাঁঠালের বিচির সাথে সুরমা মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। মাছের খুব সুন্দর একটা গ্রান লাগে। তারপরে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা তো এমনিতে মজা লাগে খেতে। তো এখন আমি বিচিগুলা ভালোভাবে বেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি কাঁঠালের বিচিটা বেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাছটা বেটে নিব। মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি আগে। এই সুরমা মাছের ভিতরে কিন্তু কাঁটা খুবই কম, তা আমি যতটুকু কাঁটা ছিল বেছে ফেলে দিলাম। এখন হচ্ছে আমি মাছটা বেটে নিব। যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এবার আমি শুকনা মরিচগুলো বেটে নিব। মাছটা বাটা হয়ে গেছে। একে একে এইভাবে আমি সবগুলা বেটে নিচ্ছি। এ পর্যন্ত ভিডিওতে কেউ আছেন কি না আমি জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এই তো মরিচগুলো আমি ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি, ভর্তার জন্য যতটুকু মিহি করা যায় আর কি। তো এই মরিচগুলোতে জাল কম, খুবই কম। আপনারা যতটা মরিচ দেখছেন ততটা জাল হবে না। এখন হচ্ছে আমি তেলে রাখা রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো আমি আবারও বেটে নিব। কাঁঠালের বিচির ভর্তা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তো এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে কাঁঠালের বিচির অনেকগুলো রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এই তো এবার সবগুলো আমি হাত দিয়ে মেখে নিব। এখন হালকা হাতে আবারও একবার শিলপাটায় আমি ভর্তাটা বেটে নিচ্ছি সবগুলা মিক্স হওয়ার জন্য। আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি কিছু সরিষার তেল মেখে নিব ভর্তার মধ্যে, তারপরে ভর্তাটা উঠিয়ে নিব। এই তো আমি এখন ভর্তাটা উঠিয়ে নিচ্ছি।
দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তো এই তো কাঁঠালের বিচি আর মাছ দিয়ে আমার একটা ভর্তা করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে শুটকির ভর্তাটা করে দেখাবো। এখানে হচ্ছে আমি অনেকগুলা কাঁঠালের বিচি রাতে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এগুলো আমি ছাদ থেকে পরিষ্কার করে নিয়ে আসব। ছাদে একটু ঘষে ঘষে এগুলো পরিষ্কার করে নিয়ে আসব। আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে রেখে দিব, আর কিছু হচ্ছে ভর্তা করে নেব। আমি এখানে ভর্তা করার জন্য কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে। এখন হচ্ছে আমি সবগুলা কাঁঠালের বিচি হাত দিয়ে এভাবে ভেঙে নেব। হাত দিয়ে পুরোপুরি ভাঙা যাচ্ছে না। তো এখানে ভর্তা করার জন্য আমি কিছু পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, শুকনা মরিচ, তারপরে হচ্ছে শুটকি। এখানে আমি লটিয়া শুটকিটা দিয়েছি ভর্তার জন্য। এখন হাত দিয়ে ভালোভাবে এগুলা লবণ দিয়ে আমি ভেঙে নিচ্ছি, ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। দেখেন তো শুটকিগুলো আমি হাত দিয়ে ভাঙতে পারিনি, আমি হচ্ছে একটা ছেঁচুনিতে শুটকিগুলো ছেঁচে নিয়েছি। এদিকে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে কাঁঠালের বিচিগুলা ম্যাশ করে নিচ্ছি, যতটুকু পারা যায় আর কি। তো কাঁঠালের বিচিগুলা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুন আর শুকনা মরিচে লবণ দিয়ে মেখে রেখেছি ওগুলা দিয়ে দিলাম। আর শুটকিগুলাও আমি ছেঁচুনিতে ছেঁচে তারপরে গুঁড়া করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলোর সাথে। তো আমার শুটকির ভর্তাটাও হয়ে গেছে। তো আমার দুইটা ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।